আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে বলবো লেবু গাছ থেকে কিভাবে চারা করবেন। অনেকেই কলম করেন, কিন্তু সেটা অনেকটা কষ্টকর, অর্থাৎ গুটি কলম করেন। ম্যাক্সিমাম গুটি কলমই হয়ে থাকে এই গাছগুলোতে, আবার সায়ন পদ্ধতিতেও করে থাকেন। আমি এই যে মাদার গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর লেবু হয় এটাতে। আলহামদুলিল্লাহ এখন তো খেয়ে প্রায় শেষ করে ফেলেছি এবং নতুন ফুল আসতে শুরু করেছে। এটা এরকম একটা পটে লাগানো। এখান থেকে এই গাছের আমি দুটো চারা করেছি। এই চারা সম্পর্কে আমি বিস্তারিত করব। যে কেউ এটা করতে পারেন। এটা করা এতটা সহজ যে শুনে আপনার কাছে মনে হবে যে আমি এক্ষুনি এটা করব, এবং এটার চমৎকার সাফল্য আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার বলা যাক, প্রথমে আমি যেটা করেছি, এই গাছটার আমি প্রায় 6 ইঞ্চির মতো ডাল নিয়েছি। 6 ইঞ্চির মতো ডাল প্রুনিং করে, যখন গাছটাকে প্রুনিং করেছি সেটা থেকে 6 ইঞ্চির মতো ডাল নিয়েছি। সেই ডাল দুটো আমি এই বছরের, অর্থাৎ 24 জুনের 14 তারিখে আমি কাটিং দুটো এরকম ভেজা স্যাঁতস্যাঁতে একটা জায়গায় আমি একটা টবে বসিয়ে রেখেছি। বসানোর পরে 1 মাসের মধ্যে সেটাতে কুশি বেরিয়ে গেছে। আমি তো অবাক হয়ে গিয়েছি। সেই কুশি বের হওয়ার পরে জুলাইয়ের 21 তারিখে আমি সেটাকে বড় একটা পাত্রে দিয়েছি। বড় পাত্রে বলতে মাঝারি সাইজের, অর্থাৎ 4 লিটারের একটা বালতিতে আমি বসিয়ে দিয়েছি। এরপরে এটাকে বৃদ্ধি হতে দিয়েছি এবং গত মাসের, অর্থাৎ প্রায় 5 মাস পরে আমি গাছটিকে গত মাসের, অর্থাৎ নভেম্বরের 15 তারিখে আমি এই রকম বড় পটে দিয়ে দিয়েছি। এবং এই মুহূর্তে এই গাছের এই টবে বয়স হচ্ছে 1 মাস। আজকে তো 24 তারিখ, প্রায় 1 মাস 10 দিনের মতো, 9 দিন আর কি। সেই 1 মাস 9 দিনের আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু ফুল চলে এসেছে। আমি গাছে যেহেতু খুব একটা স্প্রে করি না, তাই পাতাগুলো এমন হয়ে গেছে, বাট এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং এই গাছটায় কিন্তু ফুল চলে আসছে, অর্থাৎ আমি যে দুটো গাছ করেছি, দুটো গাছই কিন্তু আমার ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলবো, এবং এটা কিন্তু উইদিন 6 মান্থ, অর্থাৎ আমি জুনে কাটিং বসিয়েছি। জাস্ট এই গাছ থেকে ডাল কেটে ফেলে, ওগুলো তো আমি ফেলেই দিই। আমি এটা জাস্ট পরীক্ষামূলকভাবে দুটো ম্যাচিউর ডাল নিয়েছি, এবং ডালটা যদি দেখতে পারেন, এই যে ম্যাচিউর ডাল নিয়েছি, এবং এটা এমনভাবে এখন হয়ে গেছে বোঝার কোনো উপায় নেই যে আমি এটা কাটিং থেকে করেছি। তো সেখান থেকে 6 ইঞ্চি ডাল আমি পুঁতে রেখেছি, সেখান থেকে আমার চারা হয়ে গেল এবং সেখান থেকে এখন ফুল চলে আসছে। এবং আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এটাতে ভরপুর ফুল আসবে যদি আমি আরেকটু পরিচর্যা করি। আমি যেহেতু টাইম পাই নাই, তাই করতে পারি নাই। তার মানে আপনি কাটিং থেকে চারা করবেন এবং সেটা থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি লেবু পাবেন, এবং আমি অবশ্যই এটার আপডেট জানাবো। এবং এটা করা খুবই সহজ। লেবু গাছ কিন্তু খুব একটা খাবার পানি এগুলো পছন্দ করে না। ওকে মোটামুটি কিছুটা ক্রাইসিসের মধ্যে রাখলে এটা কিন্তু ফুল ফল চলে আসবে, এবং যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু তাই ক্রাইসিসে রাখলে সে কিন্তু ফুল ফল চলে আসে। আমার লেবু গাছের সফলতার গল্প এখানে আলহামদুলিল্লাহ। এবং আমি এখন পর্যন্ত যতগুলো করার চেষ্টা করেছি অন্য গাছের ক্ষেত্রে, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা করতে পারবেন, এটা যে কেউ করতে পারেন। এটার জন্য আসলে খুব প্রশিক্ষক এর দরকার নেই। আর একটা বিষয়, অর্থাৎ গাছটা যখন কাটবেন নিচের অংশটাকে একটু অ্যাঙ্গেলে কাটবেন, অর্থাৎ 45 ডিগ্রি। অনেকে বুঝতে হয়তো নাও পারেন, যারা আমার মতো শিক্ষিত তারা হয়তো একটু বুঝতে কম পারবেন। অর্থাৎ এটাকে আমরা তো সোজা কাটিং করি, যেমন এই ডালটা আমি যদি সোজা কাটিং না করে একটু বাঁকাভাবে কাটিং করতে হবে। তাহলে হবে কি, মূলত রুট বের হয় আপনার এই গাছের যে চামড়াটা আছে এটার নিচ থেকে। তো একটু যদি আমি বাঁকাভাবে কাটি, ওই স্পেসটা একটু বেশি পেলো, শিকড় একটু বেশি গড়ালো। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি, যেটা আমার কাছে মনে হয়েছে। বিকজ আমি তো প্রায় 2-3 বছর ধরে এগুলো ঘাটাঘাটি করছি বলে আমি এটা বলতে পারছি আলহামদুলিল্লাহ। এবং নিশ্চয়ই আমার কাছে লেবু আসলে আমি সেটা দেখাবো গ্রাজুয়ালি। আর আপনারা এটা ট্রাই করতে পারেন, যে কোনো সময় ট্রাই করতে পারেন। আর আমার পটে এই যে লাগিয়েছি, এটাই অলমোস্ট 10 কেজির মতো হয়তো মাটি হবে। 10 কেজি আমার কাছে মনে হয় যে এটা হবে না, এটা মেবি 6-7 কেজির মতো হয়তো মাটি হবে ভেজা থাকলে। আর লেবু গাছের গোড়া খুব একটা শুকনো রাখা যাবে না, আবার খুব একটা ময়েস্ট রাখা যাবে না। অর্থাৎ এই যে যেমন এখানে কিন্তু প্রচুর খাবার আছে বলে কালচে দেখাচ্ছি, এবং এটাতে আমি যে মাটিটা ব্যবহার করেছি সেটা কিন্তু হচ্ছে পুরনো গোবর, একদমই পুরনো গোবর, পুরনো ছাই,
গার্ডেন সয়েল আর কিছুটা কোকোপিট, ব্যাস হয়ে গেল। এটা রেশিও আসলে বলার দরকার নেই, আপনার কাছে যেভাবে থাকে সেভাবে আপনি মিশিয়ে দিয়ে লাগিয়ে দেবেন। এবং এরপর কোনো রকম মাটিতে দেখবেন কেঁচো হয়, কেনো পোকা হয়, ওগুলো হবে না পুরনো ছাই দিলে, এবং গাছ কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে। আমার যেহেতু একটু রোগ পোকার আক্রমণ হয়েছে তাই হয়তো এটা একটু পাতাগুলো কুঁকড়ে গেছে, বাট অলমোস্ট এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এটা ট্রাই করবেন, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুল করবেন না যে আসলে এটা আপনারা ট্রাই করেছেন কি না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।